রূপকথার গল্প। বাঘ, ঘোড়া ও সাপ এক দেশে ছিল এক ঘন অরণ্য। সেই অরণ্যে বাস করত তিনজন অদ্ভুত প্রাণী, এক গম্ভীর বাঘ, এক তেজি ঘোড়া আর এক রহস্যময় সাপ। তারা সবাই একে অপরকে চিনলেও বন্ধু ছিল না। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল, যা তাদের জীবনটাই পাল্টে দিল। প্রথম অধ্যায়। অরণ্যের ডাক। একদিন বনের মাঝখানে এক রহস্যময় আলো পড়ে। সেই আলো থেকে ভেসে এল এক কণ্ঠস্বর, এই বন আজ বিপদের মুখে। তোমরা তিনজন, বাঘ, ঘোড়া আর সাপ, এই অরণ্যকে রক্ষা করতে পারো। তারা তো কেউ কারো বন্ধু না। তবে কিভাবে তারা একসাথে কাজ? দ্বিতীয় অধ্যায়। ভুল বোঝাবুঝি। বাঘ ভাবল, ঘোড়া তো শুধু দৌড়াতে জানে, আর সাপ শুধু ফোঁস করে। আমি না থাকলে কি ওরা বাঁচতে পারবে? ঘোড়া ভাবল, বাঘের গর্জন আর সাপের বিষ, দুজনেই ভয়ঙ্কর। আমার মতো সাহসী আর দ্রুত কেউ নেই। সাপ ভাবল, ওরা শক্তিতে বড় হতে পারে। তৃতীয় অধ্যায়। ঐক্যের শক্তি। তখনই আসল বিপদ এল। বনের ভিতরে এক দৈত্য। সে গাছ কাটে, নদী শুকায়, পশুপাখি তাড়িয়ে দেয়। এবার তিনজন বুঝল, একা কিছু করা যাবে না। সাপ তার গর্তের ভেতর থেকে গোপন পথ দেখাল, ঘোড়া তার পিঠে বাঘকে চড়াল, আর বাঘ তার গর্জনে দৈত্যকে ভয় দেখাল। শেষ অধ্যায়। বন্ধুত্বের সূচনা। বনের প্রাণীরা আনন্দে চিৎকার করে উঠল। বাঘ, ঘোড়া আর সাপ বুঝতে পারল, একটা থাকলে সব জয় সম্ভব। তারা তিনজন বন্ধুত্ব গড়ে তোলে। সেই দিন থেকে তারা বনের ত্রয়ী রক্ষক নামে পরিচিত হয়।